Hello students, Nihal speaking. Today we'll be starting with Language Across Curriculum, Unit 1 is assigned to me. I will try to convey the content to you in Bengali as much as possible because my material is in English, so it will be justified only if I explain to you in Bengali at least. এই পিপিটিতে রাদার ইন দিস ভিডিও উই কল ইট ভিডিও টিউটোরিয়ালস ওকে এই সমস্ত ভিডিওসগুলোকে আমরা ভিডিও টিউটোরিয়ালস বলি এই ভিডিও টিউটোরিয়ালে আমি ইউনিট 1 এর সাব ইউনিট 1 2 এবং 3 কভার করেছি ওকে উইল স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ মিনিং অ্যান্ড কনসেপ্ট এর মানে হলো কি ভাষা বলতে আমরা কি বুঝি এবার এর কী কী ডেফিনেশন আছে আমি বেসিক্যালি তিনটে ডেফিনেশন তুলেছি হেনরি সুইট ব্লক অ্যান্ড ট্রেগার এবং খুবই কয়েকটা খুব কমন প্লেস ডেফিনেশন যেটা উইকিপিডিয়াতে আমরা দেখে থাকি হেনরি সুইট বলছেন কি ল্যাঙ্গুয়েজ ইজ দি এক্সপ্রেশন অফ আইডিয়াস বাই মিনস অফ স্পিচ সাউন্ডস কম্বাইন্ড ইন্টু words are combined into sentences, this combination answering to that ideas into thoughts. Okay, আমি তোমাদেরকে যদি এই মুহূর্তে জিজ্ঞেস করি যে ভাষা বলতে তুমি কি বোঝো ট্রাস্ট মেজরিটি অফ ইউ অল উইল আনসার ম্যাম ভাষা আর কিছুই নয় একটি মাধ্যম ভাবনা চিন্তা আদান প্রদান করার একটি মাধ্যম দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হেনরি সুইট ইজ অলসো সেইং এক্সপ্রেশন অফ আইডিয়াস ভাবনা চিন্তা এক্সপ্রেস করার একটি মাধ্যম এবং এই মাধ্যমটা কিভাবে কার্যকারী হচ্ছে বাই মিনস অফ স্পিচ সাউন্ডস কম্বাইন্ড ইন্টু ওয়ার্ডস আমরা যে অ্যালফাবেটসগুলো শিখি তোমার যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ যেটা বাংলায় আছে সেগুলো আর কিছু নয় সেগুলো স্পিচ সাউন্ড ক খ গ ঘ দিজ আর সাউন্ডস এ বি সি ডি এগুলো সাউন্ডস যেগুলো কম্বাইন করছে একটি শব্দ ব্যবহার করার জন্য যেরকম আমি যদি বলি আ ই ম আ মি তার মানে তিনটে ধ্বনি সাউন্ডস বলতে আমরা ধ্বনি বলি তিনটে ধ্বনি মিলে আমি কথাটা তৈরি হয়েছে ভ আ ত এই তিনটে ধ্বনি মিলে ভাত কথাটা তৈরি হয়েছে ওকে শব্দটা তৈরি হয়েছে এবং এই শব্দগুলো যখন পাশাপাশি আমরা গ্রামারের হেল্পে ব্যাকরণের নিয়ম অনুযায়ী বসাচ্ছি তাহলে একটি মিনিংফুল সেন্টেন্স তৈরি হচ্ছে আমি ভাত খাই আমি স্কুলে যাই এবং এই সমস্ত এই সমস্ত বাক্য যখন আমরা ইউজ করছি নিজের কোনো একটি প্রয়োজনীয়তা নিজের কোনো একটি ভাবনা নিজের কোনো একটি কথা আরেকজনকে বোঝানোর জন্যে তখন সেটাই ভাষা ওকে এটা হেনরি সুইট বলছেন কি এটা আর কিছুই নেই যখন ধ্বনি পাশাপাশি বসছে একটি শব্দ গঠনে সেই শব্দ যখন ব্যাকরণের নিয়ম অনুযায়ী পাশাপাশি বসছে একটি বাক্য তৈরি করার জন্য এবং সেই বাক্য যখন আমরা ভাবনা চিন্তা আদান প্রদান করার জন্য ব্যবহার করতে পড়ছি দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ এটা তোমরা বুঝে গেছো আই ক্যান আন্ডারস্ট্যান্ড ব্লক অ্যান্ড ট্রেগার একটু আলাদা বলছেন A language is a system of arbitrary vocal symbols by means of which a social group cooperates. Okay? Block and Traeger ভাষার ব্যবহারটা ইন্ডিভিজুয়াল লেভেল থেকে সোশ্যাল লেভেলে নিয়ে যাচ্ছেন এনারা বলছেন যে ভাষা সৃষ্টি হয়েছে যেহেতু মানুষ সামাজিক উই আর সোশ্যাল অ্যানিমালস আমরা সমাজে বাস করি যদি একা একা বাস করার ব্যাপার থাকতো তাহলে কিন্তু ভাষা হয়তো পৃথিবীতে কোনো দিনও আসতো না ইন দিস কনটেক্সট আই রিমেম্বার কি তোমরা ছোটোবেলায় পড়েছো মোগলির কাহিনী দ্য জঙ্গল বুক রিমেম্বার সো দেয়ার ইফ ইউ রিমেম্বার কি মোগলি জঙ্গলে মানুষ হয়েছিল বগিরা শের খান রিমেম্বার তো সেখানে কিন্তু ওর ভাষা শেখার প্রয়োজন হয়নি বিকজ ও সমাজে বাস করতো না কিন্তু তার মানে কি মারা গেছিল ও কি মরে গেছিলো জন্মেই নো হি সার্ভাইভড ইন দ্য জঙ্গল যেটা অন্য পশু পাখিরা করছে সেটা ও করেছিল ইনফ্যাক্ট রুডিয়ার্ড কিপলিং বোধহয় ওর অথর ছিলেন বোঝাতে চেয়েছিলেন যে মানুষ ফর ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ ইজ নট অলওয়েজ নিডেড তুমি একটি শিশুকে যেরকম পরিস্থিতিতে রাখবে সে ওখানেই মানুষ হয়ে যাবে ওর জন্যে সমাজেই যে সে মানুষ হবে এমন নয় জঙ্গলে রাখলেও মানুষ হবে এবং এখান থেকে আরেকটা এই ব্লক অ্যান্ড ট্রেগারের এই কনসেপ্টটা উঠে আসে যে ভাষার প্রয়োজন আমাদের তখনই যখন আমাকে আরও 10 জনের সঙ্গে বাস করতে হবে যদি আমি একা একটা দ্বীপে বাস করছি বা একা আমি একটি জঙ্গলে মানুষ হচ্ছি সেখানে আমার ভাষার কোনো প্রয়োজন নেই মোগলি দিব্যি বড় হচ্ছিল খাচ্ছিল ঘুরছিল গাছে উঠছে
কিন্তু যখন আমি সমাজে বাস করছি তখন আমার ভাষা লাগবে। কেন লাগবে? আমার অসুখ হয়েছে, লেটস সে আই এম সিক, আই গো টু আ ডক্টর। ডক্টর কি আমার মুখ দেখে বুঝে যাবে আমার কি অসুবিধা আছে? আমাকে কিন্তু বলতে হবে কি ডক্টর 2 দিন ধরে জ্বর ছিল, মাথা ভীষণ ব্যথা করছে, এই ভালো নেই, ওই ভালো নেই। আই এম ইউজিং ল্যাঙ্গুয়েজ টু কনভে মাই প্রবলেম অ্যান্ড হি ইজ গিভিং মি এ সলিউশন অলসো ইন ল্যাঙ্গুয়েজ। ওকে, আমার ধরে নাও কি দোকানে গেছি কিছু জিনিস কিনতে, তো আমার মুখ দেখে বোঝা যাবে কি আমার ধান লাগবে না চাল লাগবে, ডাল লাগবে না কি লাগবে? আই হ্যাভ টু গো অ্যান্ড টেল কি আমাকে 200 গ্রাম চিনি দাও, 1 প্যাকেট চাপাতি দাও, দুধের প্যাকেট দাও। অ্যাকর্ডিংলি হি উইল গিভ মি। তো ব্লক অ্যান্ড ট্র্যাগার বলছেন কি এটা সোশ্যাল গ্রুপে বাস করার জন্যে ভাষার প্রয়োজন হয়েছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন ব্লক অ্যান্ড ট্র্যাগার, যে ভাষা ইজ এ সিস্টেম of arbitrary vocal symbols. Okay, Henry and Sweet শব্দ বলছিলেন, words into sentences. ব্লক অ্যান্ড ট্র্যাগার বলছেন কি হ্যাঁ ভাষা শব্দ অবশ্যই, কিন্তু এই শব্দগুলো বাস্তবে সিম্বলস বাংলায় আমরা রূপককে বুঝি। ওকে, এটা একটু আলাদাভাবে বুঝি, তারপরে আমরা ভাষার পরিপ্রেক্ষিতে বুঝবো। তুমি ধরো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, তোমার রাস্তায় 3টে ডমিনেন্ট লাইট আছে। What are they? Exactly, the traffic lights. The red light, the green light and the yellow light. যখন তুমি লাল বাতি দেখো, তোমার গাড়িটা থেমে যায় না চলে? অবভিয়াসলি থেমে যায়, ইউ স্টপ। কেউ কি তোমার কাছে এসে বলেছে গাড়িটাকে থামাও, লাল বাতি জ্বলছে? নো। দ্যাট রেড লাইট, দ্যাট রেড ট্রাফিক লাইট ইজ টেলিং ইউ সামথিং সিম্বলিক্যালি। তার মানে ওই যে আলো, লাল বাতির যে আলোটা যখন তুমি রাস্তায় ওই ট্রাফিক লাইটে দেখছো, সে তোমাকে থামতে বলছে। কিন্তু ধরে নাকি তোমার বাড়িতে একটা লাল বাতি জ্বলছে, তোমার ধরে নাকি তোমার যে নাইট বাল্ব সেটাও লাল, তুমি কি থেমে যাও ওই লাল বাতি দেখেই ঘরের মধ্যে হাঁটতে হাঁটতে? নো, লাল বাতি রাস্তাতেও আছে, লাল বাতি ঘরেও আছে, বাট দে আর টেলিং ইউ ডিফারেন্ট messages, they are giving different messages. Okay, সেই তাই দ্যাট মিনস হোয়াট, কি লাল বাতি রাস্তায় এক ধরনের রূপকের কাজ করছে, বাড়িতে আরেক। সো দে আর অ্যাক্টিং লাইক সিম্বলস উইচ ইজ টেলিং ইউ সামথিং। এবার এটা আমি ভাষার পরিপ্রেক্ষিতে বোঝার চেষ্টা করি। ধরে নাও আমি তোমাকে যদি এই জিনিসটা এই মুহূর্তে দেখাই আর যদি বলি হোয়াট ইজ দিস, তো ম্যাম দিস ইজ চার্জার। ফোনের চার্জার আবার কি? আমি বলি না এটা চার্জার নয়, এটা ইঁদুর। দিস ইজ দ্য মাউস, লেটস এ ডেড মাউস। মাউস ওর ধরে নাও কি আছে, ঠিক আছে মাউস কম্পিউটার ওয়ার্ড আছে, লেটস নট কনফিউজ। আমি যদি বলি না এটা হলো কাঁকুই, লেটস ইটস আ কম্ব নট আ চার্জার। তুমি মুখে দেখে তাকে বললে ম্যাম কী বলছেন, দিস ইজ আ চার্জার। ইটস নো, ইটস আ কম্ব। কোয়েশ্চেন ইজ কি আমি কম কেন বলছি আর তুমি চার্জার কেন বলছো? বিকজ তোমাকে ছোটোবেলা থেকে তুমি যখন জীবনে প্রথমবার এই জিনিসটাকে দেখেছিলে এবং এটা কি জানতে চেয়েছিলে, তখন যিনি ছিলেন মা বাবা ভাই বোন যাই ছিলেন, তোমাকে এই জিনিসটার সঙ্গে চার্জার বলে পরিচিত করিয়েছিলেন। তাই জন্য তুমি যখন এই জিনিসটাকে দেখো চার্জার বলো, অন্য কিছু বলো না। ওকে, আমাকে একটা কথা বলো এই কনটেক্সটে। ধরো না কোনো একটা শিশু তোমার বাড়িতে আছে, অ্যান্ড জাস্ট ফর ফান, জাস্ট ফর এক্সপেরিমেন্ট, ও যখন তোমার কাছ থেকে এই জিনিসটা সম্বন্ধে প্রথমবার জানতে চেয়েছে কি এটা কী, তুমিও কি চার্জার না বলে চকলেট বলেছো, বা লেটস সে কি কম বলেছো আমার মতো। ট্রাস্ট মি, ও আজীবন এই জিনিসটাকে কম বলে চিনবে, কাঁকুই বলে চিনবে। তার মানে ব্লক অ্যান্ড ট্র্যাগার বলতে চাইছেন কি বস্তু, যে জিনিসটা আমি ব্যক্ত করতে চাইছি সেই অবজেক্টটা, এবং সেই অবজেক্টটাকে বোঝানোর জন্য যে শব্দ আমি ব্যবহার করছি, এর মধ্যে যে কানেকশনটা আছে, ইট ইজ নট ন্যাচারাল, ইট ইজ আরবিটারি। এই কানেকশনটাকে আরবিটারিলি এস্টাবলিশ করা হয়েছে, আর্টিফিশিয়ালি এস্টাবলিশ করা হয়েছে, এবং এটাকে ভাঙাও যেতে পারে। ওকে, মানে এর মধ্যে কানেকশনটাকে স্থাপিত করা হয়েছে যাতে আমি আমার ভাবনাটাকে বোঝাতে পারি। আমি আরও সিম্পল করে দিই জিনিসটাকে, কি গাছে যে হলুদ রঙের ফল হয় গ্রীষ্মকালে, ভীষণ মিষ্টি খেতে, এবং সেটা আমরা ফলের রাজাও বলে থাকি। বাংলায় আমরা ওটাকে আম বলে চিনি, তাই তো? সে ফলটা হলো বস্তু
এবং আমটা হলো শব্দ। এই দুটোর মধ্যে আমি একটা কানেকশন করেছি কি যখনই আমি হলুদ রঙের ফল, বড় ফলটা দেখব, সেটাকে আমি আম বলবো। এবং এই প্রয়োজনীয়তা সমাজে কেন হয়েছে? বিকজ ওই বস্তুটাকে আম সব বাঙালি বলে। এমন নয় কি আমি ওটাকে আম বলি, তুমি ওটাকে কলা বলো, আরেকজন আপেল বলে। নো, এভরিবডি কলস ম্যাঙ্গো ইন বেঙ্গলি ইজ আম। সো এই কমন ব্যাপারটা প্রয়োজন থেকেছে নিজের ভাবনাটাকে ব্যক্ত করার জন্যে। এভরি ইংলিশ পার্সন উইল ডিসক্রাইব দ্যাট অবজেক্ট অ্যাজ ম্যাঙ্গো। তার মানে এই কমন যদি না থাকে, তাহলে যদি আলাদা আলাদা শব্দ আমি ব্যবহার করি, ইন দ্যাট কেস আমি যে শব্দটা বোঝানোর চেষ্টা করছি তুমি সেটা ধরতে পারবে না। তার জন্য একটা কমন জিনিস থাকবে। প্লাস আরেকটা জিনিস যেটা আছে, যে কারণে ব্লক অ্যান্ড ট্রিগারটাকে সিম্বলস বলছেন, যখন আমি তোমাকে আম কথাটা বলি না, তোমার মস্তিষ্কের মধ্যে সেই আমের ছবিটা ভেসে ওঠে, এবং তুমি তোমার কথা এবং মস্তিষ্কের যে ছবিটা ভেসে, তার মধ্যে তুমি কানেকশন স্ট্যাবলিশ করতে পারছো বলে তুমি শব্দটাকে ব্যবহার করতে পারছো। আবার আমি তোমাকে যদি বলি গাছ, আমি যেই গাছ শব্দটাকে ব্যবহার করবে, তোমার মস্তিষ্কের মধ্যে গাছ ছবিটা ভেসে উঠবে। যদি ছবিটা না ভেসে ওঠে, তার মানে তুমি ভাষাটাকে তখন ব্যবহার করতে পারবে না। লেটস সে আমি যদি তোমাকে বলি যেরকম আমি তোমাকে বলি বুর্তকাল, বুর্তকাল কি বলছেন? আমি যখন বুর্তকাল শব্দটাকে ব্যবহার করছি, তোর মস্তিষ্কের মধ্যে কোনো ছবি ভেসে উঠছে না, কোনো সিম্বল উঠে আসছে না, তাই জন্য ইটস মিনিংলেস টু ইউ। বুর্তকাল অ্যাকচুয়ালি মিনস অরেঞ্জ কালার ইন Arabic. Okay, or if I am to say, let's say any other word, যেরকম আমি যদি বলি তোমাকে what do you call that, আসওয়াদ, আসওয়াদ। কিন্তু আমি তোমাকে যদি বলি কালো, কালো রংটাকে বোঝাচ্ছে। আসওয়াদ অলসো মিনস ব্ল্যাক ইন Arabic. দ্যাট মিনস কি, যে শব্দটা তোমার মুখ দিয়ে ভেসে উঠছে, সেটা যদি তোমার মস্তিষ্কের মধ্যে কোনো ছবি না সৃষ্টি করে, কোনো সিম্বল না সৃষ্টি করে, দেন ইট ইজ নট আ ল্যাঙ্গুয়েজ। ওটা তখন পাগলের প্রলাপ। ওকে, সো every time you say something, it forms some image in your mind, not just in your mind, যে তোমাকে শুনছে তার মস্তিষ্কের মধ্যে সে যেন একই ছবি ভেসে ওঠে, তবে গিয়েই ভাষার আদান প্রদান। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি কি তোমার কি আম খেতে ভালো লাগে, আমি যখন তোমাকে বলছি তোমার কি আম খেতে ভালো লাগে, তো আম যখন আমি কথাটা বলছি বা তোমার বলছি, তার মানে তোমার বলতে আমি সামনে যাকে বলছি তাকে বোঝাচ্ছে, খেতে মানে এই খাওয়াটাকে বোঝাচ্ছে, এবং আম বলতে ওই হলুদ রঙের ফলটাকে বোঝাচ্ছে। তোমার কি আম খেতে ভালো লাগে, এই কথাটা যখন আমার সামনে কেউ একজন দাঁড়িয়ে শুনছে, সে যদি বাংলা ভাষাটা না বুঝতে পারে, আমার কাছে ভালো করে তাকিয়ে থাকবে, তো তখন ও বুঝতে পারবে না কি তোমার বলতে ওকে বোঝাচ্ছে, ও এদিক ওদিক চাইবে কাকে বলছে। খেতে কথাটার মানে এইটাকে খাওয়া বলে, সেই ছবি ওর মস্তিষ্কের মধ্যে উঠে আসছে না। বা আম বলতে আমি ওই হলুদ রঙের ফলটাকে বোঝাচ্ছি এবং সেই তিতো পেঁপেকে বোঝাচ্ছি না, সেটা বুঝতে পারছি না। দ্যাট মিনস কি, যিনি বলছেন, যে সিম্বলস ওনার মাথার মধ্যে ভেসে উঠছে প্রত্যেকটা শব্দ ব্যবহারে, সেই একই সিম্বল যদি শ্রোতার মস্তিষ্কের মধ্যে না ভেসে ওঠে, তাহলে কিন্তু ভাষার আদান প্রদান হবে না। ফর এক্সাম্পল, আমি তোমাকে যদি বলি গিভ মি আ পেন, বিদেশি ভাষা, কিন্তু যেহেতু তুমি গিভ মানে কি, মি মানে কি, এ মানে একটি, পেন, এই শব্দগুলোর মানে জানো, এবং ঠিক তুমি যেভাবে জানো আমিও সেভাবেই জানি। আমি গিভ বলতে গিভ দেওয়াটাই বলি, বোঝাই, মানে দাও বোঝাই, অন্য কিছু বোঝাই নয়। গিভ মি, মি বলতে আমি বোঝাই, অন্য কিছু বোঝাই না। যদি একই জিনিস আমরা বুঝছি, তাই জন্য গিভ মি আ পেন বললে তুমি একটা পেন তুলে আমার হাতে দিতে পারবে। কিন্তু আমি তোমাকে যদি বলি, আচ্ছা আমাকে তুমি আশহাদু আল্লাহ, এই কথার মানে আমাকে বলতে পারবে? আল্লাহ কথা বলে, আচ্ছা আল্লাহ বলতে তো ঈশ্বরকে বোঝায়, কিছু একটা ঈশ্বর রিলেটেড হবে, তুমি পরিষ্কার বুঝতে পারছো না, বিকজ আশহাদু
আল্লাহ, আল্লাহটা একটু বুঝতে পারছি, আশহাদু ইউ ডোন্ট নো, when you say ashhadu, no picture is forming in your head, that's you can't mean it, actually means God is one. সো যখন আমরা ভাষা ব্যবহার করছি, প্রত্যেকটা শব্দ আসলে সিম্বলসের, রূপকের কাজ করে। সেই রূপকটা ঠিকঠাক মস্তিষ্কের মধ্যে না ফুটে উঠলে ভাষার আদান প্রদান ঘটে না। We will discuss this in details later when we will be talking about language theory by Ferdinand de Saussure, উনি প্রথমে এই কনসেপ্টটা এনেছিলেন। উইকিপিডিয়া বলছে যে ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সাইন্স ফর এনকোডিং অ্যান্ড ডিকোডিং ইনফরমেশন, যেটা আমি এক্ষুনি বললাম কি এনকোডিং অ্যান্ড ডিকোডিং। এনকোডিং মানে গিভ মি আ পেন, এটা এনকোডিং। এনকোডিং বক্তা করে, ডিকোডিং শ্রোতা করে। মাথার মধ্যে ঢুকিয়ে নাও জিনিসটা। এনকোডিং বক্তা করে, যিনি বলছেন উনি এনকোড করেন, এবং যিনি শুনছেন ডিকোডিং শ্রোতা করে। কিভাবে? গিভ মি এ পেন, এগুলো এক একটা সাইন এবং প্রত্যেকটার মধ্যে এক একটা মানে লুকিয়ে আছে। গিভের মধ্যে একটা মানে, মি এর মধ্যে একটা মানে, এর মধ্যে একটা মানে, পেনের মধ্যে একটা মানে। গিভ মি এ পেন, এটা কোড। এটা যখন তোমার কর্ণে পৌঁছচ্ছে, তুমি যখন শুনছো, তুমি ওটাকে ডিকোড করছো। আচ্ছা, গিভ বলতে দাও, দেওয়া জিনিসটাকে বোঝায়। মি মানে ম্যাম বলছে, মানে ম্যাম চাইছেন। এ পেন মানে অনেক কটা পেন চাইছেন না, একটা। তুমি এর মানে বলছো, যেরকম হয় না কোডিং হয় তোমার, ধরে নাও ওই ওই ডিটেকটিভ স্টোরিজগুলোতে কোডস থাকে, একটা একটা সেন্টেন্স লেখা আছে এবং সেই সেন্টেন্সটাকে পড়ে ভালো করে মানেটাকে বুঝতে হবে, তারপরে ঠিক বুঝতে পারবে কি রহস্যটা মানে কোথায় সেই where is the treasure hidden, হয় না, কোডিং থাকে। তোমরা যদি ওই দ্য ভিঞ্চি কোড ফিল্মটা দেখেছো টম হ্যাঙ্কসের, ইউ উইল নো কি কীরকম লেখা থাকে এবং সেটাকে পড়ে বোঝার চেষ্টা করে কি আচ্ছা কোথায় কিডন্যাপ করে রেখেছে বা কোথায় সোনাটা লুকিয়ে রেখেছে। মানে একটা ভাষা আছে, সেটাকে পড়ে বোঝা কি বলতে চাইছে। তো এনকোডিং বক্তা করেন, উনি কিছু একটা বলছেন এবং শ্রোতা বোঝার চেষ্টা করে কি কি বলতে চাইছে, ও ডিকোড করে ইনফরমেশনটাকে। এটাই ল্যাঙ্গুয়েজের কাজ। আর একটা যেটা উইকিপিডিয়া একটা কমন ওপিনিয়ন আছে, সেটা হলো ল্যাঙ্গুয়েজ রেফার্স টু দ্য কগনিটিভ ফ্যাকাল্টি দ্যাট এনেবলস হিউম্যানস টু লার্ন অ্যান্ড ইউজ সিস্টেমস অফ কমপ্লেক্স কমিউনিকেশন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি কোনো জিনিস, যে কোনো জিনিস আমরা তিনভাবে শিখি, তিনটে স্তরে শিখি রাদার: মস্তিষ্কের মাধ্যমে, মনের মাধ্যমে এবং হাতের মাধ্যমে। মস্তিষ্কের হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, এই তিনটে স্তরে শিখি আমরা। হেড বলতে আমরা কগনিটিভ ডোমেনকে বোঝাই। মাথার মধ্যে এটা খুব ভালো করে এই শব্দটাকে ঢুকিয়ে নাও, এটা তোমরা প্রায় এখন এই সামনে 2 বছর ফেস করবে শব্দটাকে। কগনিটিভ মিনস এনিথিং রিলেটেড টু দ্য ব্রেন, টু দ্য হেড। অ্যাফেক্টিভ, এ দিয়ে শুরু হয়, ই নয়, নট ইফেক্টিভ, ইটস অ্যাফেক্টিভ। অ্যাফেক্টিভ ডোমেন, যেটা মন থেকে আমরা কোনো কিছু শিখি। কোনো জিনিস আমার মনকে স্পর্শ করেছে, আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে এবং তার মাধ্যমে আমি কিছু একটা শিখেছি, আমার কোনো একটা চিন্তার মধ্যে পরিবর্তন ঘটেছে। ওকে, দ্যাট ইজ অ্যাফেক্টিভ লার্নিং। আর একটা হয় সাইকোমোটর, যে হাতে কলমে শেখা জিনিসগুলোকে আমরা সাইকোমোটর লার্নিং বলি। নাও ভাষা ইজ, ল্যাঙ্গুয়েজ ইজ আ কগনিটিভ ফ্যাকাল্টি। কগনিটিভ ফ্যাকাল্টি মানে এটা তোমার মস্তিষ্কের মাধ্যমে শিখতে হবে। ভাষাটাকে তোমাকে অ্যালফাবেটসগুলো জানতে হবে, তোমার ভালো লাগুক না লাগুক, তোমাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এবিসিডি তোমাকে শিখতেই হবে, ভালো লাগুক না, কোনো মনের কোনো জায়গা নেই। কগনিটিভ ফ্যাকাল্টি এটা কি, এবিসিডি শিখতে হবে, তারপরে বাংলা যদি শিখছো তাহলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তারপরে পাশাপাশি বসে কীভাবে ধ্বনিগুলো পাশাপাশি শব্দ গঠন হচ্ছে, ব্যাকরণের নিয়ম শিখতে হবে, তারপর সেটা কীভাবে শব্দ বাক্যের রূপ হচ্ছে, এগুলো সব মেন্টাল প্রসেসিং। ওকে, অ্যাফেক্টিভ ডোমেন হলো, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝে যাবে। ধরে নাও কি তোমরা লেটস সে তারে জামিন পে দেখতে গেছো। ওকে, তারে জামিন পে ইজ ডিলিং উইথ এ ডিসলেক্সিক পেশেন্ট, রিমেম্বার লার্নিং ডিসেবিলিটি আছে। তো তুমি যখন দেখছো বইটা তোমার চোখ দিয়ে জল গড়াচ্ছে, অ্যান্ড ইউ আর ডিপলি মুভড, ইউর হার্ট হ্যাজ বিন মুভড বাই দ্য প্লাইট অফ দ্য লিটল বয়। তো এই ফিল্ম তোমাকে একটা শিক্ষাও দিয়েছে কি তুমি এবার পরের বার থেকে তুমি যখন কোনো বাচ্চাকে লিখতে পড়তে একটু অসুবিধা হবে, তুমি তখন একদম তুমি একটু ক্রিটিক্যালি দেখবে তখন জিনিসটাকে। এটা ভাবে না নাও পড়তে চায় না, ভালো লাগছে না পড়তে, তাই ইউ উইল নট, ইউ উইল বি ক্রিটিক্যালি ডিলিং উইথ, হয়তো কোনো ডিসেবিলিটি আছে। তো এই শিক্ষাটা তুমি তারে জামিন থেকে পেয়েছো এবং এই শিক্ষাটা তুমি কোনো ক্লাসরুমে বসে পাওনি। যেরকম আমি তোমাকে এখন বসে জ্ঞান দিচ্ছি, ওই বইটা তোমাকে জ্ঞান দেয়নি,
তোমাকে একটা প্লট দেখিয়েছে, একটা ফিল্ম দেখিয়েছে, তার মাধ্যমে ডিসলেক্সিক পেশেন্টের অসুবিধা কোথায় আছে এবং সেটা কীভাবে আমরা হ্যান্ডেল করতে পারি সেই শিক্ষা তোমার কাছে পৌঁছেছে। এবং শিক্ষার যে মাধ্যমটা ওটা ভীষণই ইমোশনাল একটা জিনিস ছিল। তার মানে তোমার মনকে এমনভাবে নাড়া দিয়েছে কি তুমি শুধু শেখোনি ডিসলেক্সিয়া পেশেন্টের সম্বন্ধে, বা তুমি নেক্সট টাইম যখন তুমি কোনো চাইল্ডকে স্ট্রাগল করতে দেখছো, লিখতে গিয়ে পড়তে দেখি, তুমি ভীষণ সহানুভূতি অ্যাটিটিউড তোমার মধ্যে, তোমার সেই শিক্ষাটা এসছে। ওকে, সো দ্যাট লার্নিং হ্যাজ হ্যাপেন অন অ্যান এফেক্টিভ লেভেল। বা কোনো কবিতা পড়ে যখন আমরা বিদ্রোহী কবিতা হয় না, যেটা পড়ে মানে দেশের প্রতি প্রেম জাগ্রত হওয়া, আর দেশের প্রতি আরও ভালোবাসা, আরও কিছু করব, সেই যে একটা তাড়না আসে আমাদের মধ্যে, সেটা এফেক্টিভ ডোমেনে যখন লার্নিংটা ঘটে। সাইকোমোটর হলো হাতে কলমে, যেরকম তোমার ডান্সিং শেখা, স্কাল্পটিং শেখা, এটা তোমাকে হাতে কলমে করে শিখতে হবে। তুমি কাউকে লিখতে দেখছো বলে যে তুমি লেখা শিখে যাবে তা নয়, তোমাকে নিজে হাতে লিখতে হবে, তবে গিয়ে তুমি লিখতে পারবে। বা তুমি ধরে নাও কি আঁকা, কাউকে দেখলেই যে তুমি দাভিন্সি হয়ে যাবে, লিওনার্ডো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঙ্গেল হলে, তা ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি ডু ইট উইথ ইয়োর হ্যান্ড। তো এগুলো সাইকোমোটর, সুইমিং, মানে তোমার ওই কী বলবো, যে কী বলবো ওটাকে, ভিজুয়াল আর্টস বলো বা ফাইন আর্টস বলো, ওই সমস্তগুলো হাতে কলমে। এবার তুমি বলে ম্যাম লেখাও তো, মানে আমরা তো ভাষাটাকে লিখতেও শিখি, সেটা তো লেখার জায়গা, তুমি সাইকোমোটর বলছেন না কেন, শুধু কগনিটিভ ফ্যাকাল্টি বলছেন কেন? ভাষা শেখা বলতে আমরা বেসিক্যালি যেটা একটি অজ্ঞ মানুষও শেখে। তুমি ভাষা পড়তে লিখতে শেখো যখন তুমি স্কুলে যাচ্ছ, কিন্তু তুমি স্কুলে যাওনি বলে তুমি ভাষাটা শিখতে পারবে না এমন তো নয়। আমাদের যে বাড়িতে যে নানা নানি আছেন, দাদা দাদি আছেন, যারা কোনোদিন স্কুলের মুখ দেখেন, তারা ওনার কি কথা বলতে পারেন না? যে ভাষায় কথা তো বলছেন, তো কীভাবে বলছেন? শুনেছেন, বলেছেন বলেই তো শিখেছেন ভাষাটাকে। রিডিং রাইটিং ইজ আ পার্ট অফ ফর্মাল এডুকেশন, ওটা না থাকলে তুমি ভাষাটা ইউজ করতে পারো। আলটিমেটলি ল্যাঙ্গুয়েজ ইজ আ কগনিটিভ ফ্যাকাল্টি, ওনারা কগনিটিভ লেভেলে গিয়ে শিখেছেন। ওকে, এখানে তোমাকে আমি আরেকটা ছোট্ট একটা গল্প বলি, তোমাদের ভালো লাগবে শুনতে। তুমি বুঝতে পারবে কি ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদের মস্তিষ্কের কত একটা সিগনিফিক্যান্ট পার্টে রেখেছেন, মানে সেই সৃষ্টির যে একটা সৌন্দর্য ধরতে পারবে এই ছোট্ট একটা গল্পের মাধ্যমে। সেটা হলো, যদি ক্লান্ত বোধ করছো, ইউ ক্যান পজ ইট হিয়ার। ওকে, দ্যাটস এ বেনিফিট অফ ইউজিং ইউটিউব ভিডিওজ, ইউ ক্যান পজ ইট এট এনি টাইম অ্যান্ড দেন ইউ ক্যান লিসেন টু ইট অ্যাগেন, বাট লিসেন টু দিস কেয়ারফুলি। এটা আমি আমার এই পড়ানোর ক্যারিয়ারে গিয়ে আই হ্যাভ ডিসকভার্ড ইট। কি লেটস সে, ধরে নাও কি একজন বাইক নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, ওকে, ওর অ্যাক্সিডেন্ট হয়, খোদা না খাস্তা ওর অ্যাক্সিডেন্ট হয়, অ্যান্ড হি ল্যান্ডস আপ ইন দ্য হসপিটাল। এবার হয়তো হেলমেট পরেনি বা কিছু একটা ছিল, হয়তো হেলমেট পরেনি, অ্যান্ড হি সাফার্স ফ্রম ব্রেন হ্যামরেজ। ওকে, অ্যামনিশিয়ায় ভুগছে। মা বাবা ছুটে এসছে নিজের ছেলেকে দেখার জন্য কী হয়েছে, দাঁড়িয়ে আছেন বেডের সামনে, কিন্তু যখন ওর জ্ঞান ফিরছে, মাথায় তোমার ওই ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগানো আছে, মা বাবার মুখের দিকে তাকিয়ে মা বাবাকে চিনতে পারছে না। ওকে, এবং উঠেই বলছে আমি কোথায়, আমি কে, আমি এখানে কি করে এলাম, আমি কোথায় যাচ্ছিলাম। he cannot recognize anybody, he doesn't remember any information, সব ভুলে গেছে। ইটস পসিবল, আমি কোনো অবাস্তব কিছু বলছি না তোমাকে। আমার যেটা অদ্ভুত লেগেছিল সেটা হলো কি, ও ছোটোবেলা থেকে মা বাবাকে দেখছে, মা বাবা মুখ চিনতে পারছে না। নিজের নাম একটি ব্যক্তি প্রথম শেখে, দ্যাটস দ্য ফার্স্ট থিং দ্যাট আ পার্সন লার্নস অ্যাজ ফার অ্যাজ ওয়ার্ড ইজ কনসার্ন। আমার বাচ্চাকে প্রথম শেখাই না, যে নাম বলা শেখায় প্রথমে, ওইটাও ভুলে গেছে, কিন্তু ভাষাটা বলেনি। ও অন্তত বলতে তো পারছে কি আমি কোথায়, আমি কে, আমি এখানে কি করে এলাম, একদম ভালোভাবে শব্দগুলোকে পরপর বসিয়ে নিজের ভাবনার বহিঃপ্রকাশ হচ্ছে। ইট অ্যামেজেস মি কি মানুষ জীবনের সমস্ত তথ্য ইনফরমেশন ভুলে যায়, কিন্তু ভাষা ভুলে না। এটা মেন্টালের প্রসেসিংয়ের একটা মিরাকুলাস একটা প্রসেস, যেটা একমাত্র মানুষের মধ্যেই ঘটে, জন্তুদের মধ্যে হয় না জিনিসটা। ওকে, ইনফ্যাক্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা অনেকটা মেন্টাল ডেভেলপমেন্টের সঙ্গে কানেক্টেড আছে। যখন একটা ছোটো বাচ্চা, তোমরা ইনশাল্লাহ যদি ইন ফিউচার মা বাবা হও, দেখবে যে বাচ্চা যদি বলছে না, 2 বছর হয়ে গেল, 2.5 বছর, 3 বছর, 3.5 বছর বয়স হয়ে গেলে এখনও মুখ খুলছে না, মা বাবার কিন্তু চিন্তা হয়, ডাক্তারের কাছে নিয়ে যায়। কেন? বিকজ স্পিচ ডেভেলপমেন্ট ইজ কানেক্টেড উইথ ব্রেন ডেভেলপমেন্ট। যারা ইউনিক চিলড্রেন হয়, তোমার ওই যে হাই আইকিউ লেভেল কিডস হয়, ওরা খুব তাড়াতাড়ি বলতে শেখে, 2 বছর 2.5 বছর বয়সে ওদের মুখ খুলে যায়, মানে ভাষার হয়, বহিঃপ্রকাশ হয়।
সো স্পিচ ডেভেলপমেন্ট ইজ কানেক্টেড উইথ মেন্টাল, তাই জন্য আমরা ভাষাটাকে কগনিটিভ ফ্যাকাল্টি বলি। ইট রেফার্স টু দ্য, ইটস এ পার্ট অফ দ্য কগনিটিভ ফ্যাকাল্টি। ওকে, ওয়ান্স মোর আবার বলছি, এখানে ব্রেক নিতে পারো বিফোর উই মুভ টু দ্য নেক্সট স্লাইড, কিন্তু আই হ্যাভ টু কন্টিনিউ, রাইট? নেক্সট ইজ মিনিং অফ ল্যাঙ্গুয়েজ। এটা কিছুই না, আমি তোমাকে এতক্ষণ যেটা বললাম সেটাই কয়েকটা সেন্টেন্স রূপে। ওকে, প্রথমে ডেফিনেশনগুলো দিয়েছি, তারপরে ওই ডেফিনেশন থেকে ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কয়েকটা তথ্য আমি এখানে এনে দাঁড় করিয়েছি। ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সাইন্স অ্যান্ড সিম্বলস ইউজড ফর কমিউনিকেশন উইথ ইচ আদার। বুঝতে পারছো কী বলছি? এখানে স্পিচ সাউন্ড আছে, শব্দ আছে, ধ্বনি আছে, এবং গ্রামার্সের বিভিন্ন রুলসের মাধ্যমে আমি ভাষার আদান প্রদান আমার ঘটছে। ল্যাঙ্গুয়েজ ইজ কানেক্টেড উইথ দ্য মেন্টাল প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং। ওকে, এটাও বুঝতে পারছো যে ইটস এ কগনিটিভ ফ্যাকাল্টি, কীভাবে চাইল্ড লার্নস থ্রু দ্য মেন্টাল প্রসেসিং অফ ইটস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। প্রথম ভাষা যখন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের মাতৃভাষা, যেটা সেটা তো মেন্টাল প্রসেসের মাধ্যমে শিখেছো। তোমাকে মা এসে বলেছিলেন কি, এই তোর এখন 2 বছর হয়েছে, যখন খিদে পাবে বলবি আমি ভাত খাবো। ডিড শি ডু দ্যাট? নো। তুমি শুনেছো 2 বছর ধরে একটা বাচ্চা কী বলবো ভাষা করে, শব্দগুলো নেয়, তারপরে একটু একটু করে মানে মা ভাত দে, বা লাল বলের দিকে তাকিয়ে বলবে বল, বা ধরুন কোনো ডলের দিকে গেলে ওটা দে, বা আদো আদো করে যেটা বলে। তো ইটস দ্যাটস হাউ উই লার্ন দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, রাইট? মেন্টাল প্রসেসিং ইনক্লুডস এনকোডিং অ্যান্ড ডিকোডিং অফ ইনফরমেশন। মা ভাত দে, একটা বাচ্চা ভাষাটাকে এখন এনকোড করতে শিখছে, এবং মা সেটা শুনে ডিকোড করছেন এবং তার দিকে ভাত এগিয়ে দিচ্ছে। ইট ইজ এ কমপ্লেক্স মেন্টাল প্রসেস, বুঝতে পারছো? ইয়েস। ল্যাঙ্গুয়েজ হ্যাজ 4 স্কিলস। হ্যাঁ, যখনই আমরা বলছি কি একটা ভাষা আমি খুব ভালো করে জানি, ইট বেসিক্যালি মিনস কি ওই ভাষায় আমি 4টে জিনিস করতে পারি। ভাষাটা যখন বলা হচ্ছে আমি শুনে বুঝতে পারি, লিসনিং। ভাষাটা আমি নিজে বলতে পারি, স্পিকিং। ভাষাটা পড়ে আমি বুঝতে পারি, রিডিং। এবং ভাষাটা আমি লিখতে পারি, সেটা হলো রাইটিং। এই 4টে জিনিস যদি কোনো একটি ব্যক্তি যে কোনো ভাষা যদি করতে পারেন, তাহলে সে ভাষাটা ভীষণ ভালোভাবে উনি জানেন। জেনারেলি লিসনিং অ্যান্ড স্পিকিং এর জন্যে কোনো ফর্মাল এডুকেশন লাগে না। তুমি যদি কোনো একটা বাচ্চাকে ধরে নাও কি আরবি ভাষা শেখাতে চাও, তো আরব ওয়ার্ল্ডে রেখে দাও, হিল পিক আপ দ্য ল্যাঙ্গুয়েজ। তোমাকে গিয়ে আলাদা করে কিছু বলতে হবে না। ইফ ইউ ওয়ান্ট দ্য চাইল্ড টু লার্ন ফ্রেঞ্চ, লেটসে, তুমি ফ্রান্সে কোনো সোসাইটিতে ওকে রেখে দাও কয়েকদিনের জন্য, হিল পিক আপ দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ইট হ্যাপেন্স। তার জন্য ভাষা আলাদা করে শেখাতে লাগে না, এগুলো স্কিলস। হ্যাঁ, এই জিনিসটা আর একটা বোঝার ব্যাপার আছে কি, ভাষা কোনো তথ্য নয়, এটা একটা স্কিল মানে দক্ষতা। ইট ইজ অলমোস্ট লাইক ডান্সিং অ্যান্ড সুইমিং অ্যান্ড ডান্সিং, এগুলো স্কিলস, তাই না? স্কিলস মানে তোমাকে এটাকে মানে আয়ত্ত করতে হয়। এটা তোমাকে গুলে কেউ খাইয়ে দিতে পারবে না। আমি তোমাকে হয়তো ম্যাথসের কোনো ফর্মুলা গুলে খাইয়ে দিতে পারি। একটা ম্যাথসের ফর্মুলা অ্যালজেব্রা আমি দিলাম, এবার তোমাকে তার বেসিসে আমি 20টা 25টা 100টা 200টা অঙ্ক প্র্যাকটিস করালাম, কুড়ি তুমি বুঝে গেলে, তার মধ্যে তোমার মাথার মধ্যে তুমি বুঝে গেলে। ভাষা বোঝা যায় না, আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি তোমাকে, যে ভাষা বোঝানো যায় না, ভাষাটাকে আয়ত্ত করতে হয়, মানে নিজের মধ্যে নিতে হয় ভাষাটাকে দক্ষতার মধ্যে। যেরকম তোমাকে কেউ সাইক্লিং শিখিয়ে দেবে না, সাইক্লিং ইজ এ ভেরি গুড এক্সাম্পল টু ইউজ হিয়ার। তুমি সাইক্লিং, আমি তোমাকে সাইকেলে ওঠা দেখিয়ে দিতে পারি, প্যাডেলে কীভাবে পা রাখতে পারি সে অবধি আমি দেখাতে পারি, পিছনে আমি হয়তো ধরে রাখতে পারি, কিন্তু আলটিমেট প্যাডলিং, আলটিমেট পুশিং অফ দ্য সাইকেল সেটা তোমাকে নিজে করতে হবে। পড়তে ব্যালেন্সটা আসে, তুমি ব্যালেন্সটাকে আয়ত্ত করো, ব্যালেন্সটা শেখানো যায় না। ড্রাইভিংটাও সেরকম, তোমাকে আমি কোথায় ব্রেক মারতে হবে, কোথায় প্যাডেলে দিতে হবে, কত গিয়ারে দিতে হবে, এগুলো এই টেকনিক্যাল জিনিসগুলো আমি দেখিয়ে দিতে পারবো, কিন্তু তুমি কীভাবে স্টিয়ারিংটা ঘোরাবে, ব্যাকে নেবে, ফরওয়ার্ডে নেবে, এটা তোমাকে নিজে আয়ত্ত করতে হয়। ল্যাঙ্গুয়েজ ইজ অলসো লাইক দ্যাট। এর খুব সাধারণ একটা এক্সাম্পল হলো, ধরে নাও যেটা আমি বলি ভাষা শেখানো মানে ভাষা ভোলা যায় না, যেহেতু এটা স্কিল, তাই জন্য ভাষা ভোলা যায় না। তোমরা স্কুলে জীবনে প্রচুর সায়েন্সের ফর্মুলা পড়েছো, কেমিস্ট্রির ফর্মুলা পড়েছো। আমি তোমাকে যদি এই মুহূর্তে জিজ্ঞেস করি কি ক্যালসিয়াম কার্বনেটের আমাকে ফর্মুলা দাও, বা নাইট্রাস অক্সাইডের ফর্মুলা দাও, তুমি হয়তো কেমিস্ট্রিতে 98 99 এনেছিলে স্কুলের জীবনে, তারপরে সায়েন্স নেওয়ার পরও অন্য কিছু নিয়ে পড়েছো। ট্রাস্ট মি, তুমি যদি কেমিস্ট্রির ছাত্র নও এই মুহূর্তে, ইউ উইল নট বি এবল টু আনসার মি কি নাইট্রাস অক্সাইডের কী ফর্মুলা আছে, বা এনিথিং অফ দ্যাট সর্ট। তো জ্ঞানমূলক জিনিস বা তথ্যভিত্তিক জিনিস আমরা ভুলতে পারি যদি প্র্যাকটিস না থাকে। অঙ্কে তুমি একসময় খুব ভালো ছিল, মানে ঘন ঘন প্র্যাকটিস করতে বলে প্র্যাকটিস থেকে সরে গেছি,
ভুলে গেছি। কিন্তু ভাষা এমন একটা জিনিস যেটা কোনো দিন ভোলা যায় না। সাঁতার কাটার মতো, ড্রাইভিংয়ের মতো। ধরো না তুমি সাঁতার কাটা শিখেছো, তোমাকে সাঁতার কাটা কেউ শেখাতে পারে, তোমাকে ঠেলে জলে ফেলে দিতে পারে, বা তোমাকে একটা লাইফ বয়ের মধ্যে দিয়ে হাত পা নড়ানো শেখাতে পারে, কিন্তু আলটিমেট সুইমিং তুমি নিজে শেখো। আলটিমেট যে সুইমিং, যারা সাঁতার জানবে, জলে না নামলে সাঁতার শেখা যায় না, পরিবেশে না নামলে ভাষা শেখা যায় না। ওকে, ইটস অলমোস্ট লাইক লার্নিং হাউ টু সুইমিং। আর ধরো না কি সুইমিংটা তুমি 10 বছর করোনি, লেটস সে ইউ গট ম্যারিড ইন আ সিটি বের সুইমিং করা গ্রামের মহিলা, শহরে বিয়ে হয়েছে, ফর 10 years ইউ হ্যাভ নট সোয়াম, সুইমিং কোনো স্কোপ ছিল না, হঠাৎই তুমি গ্রামে গেছো আর পুকুরে পড়ে গেছো, ট্রাস্ট মি ইউ উইল নট বি ড্রাউন্ড, তুমি ডুববে না। তুমি 10 বছর হয়ে গেছে, হয়তো তুমি সাঁতার শেখোনি, বাট স্টিল ইয়োর লিমস রিমেম্বার, ইয়োর হ্যান্ডস অ্যান্ড ইয়োর লেগ রিমেম্বার দ্য স্কিলস, তুমি ডুববে না, তোমার হাত আবার সেরকম প্রথম একটু হবে, একটাই হবে, যেহেতু সেই প্র্যাকটিসটা নেই, বাট আলটিমেটলি ইয়োর বডি উইল রেকলেক্ট দ্য মুভমেন্ট, ইউ উইল নট বি ড্রাউন্ড, বিকজ স্কিলস ভোলা যায় না। সাইক্লিং অনেক দিন হয়তো ধরে নাও সাইক্লিং তুমি করোনি, ছেড়ে দিচ্ছ, প্রথমবার যখন উঠবে সাইক্লিংয়ে হয়তো 5 বছর 6 বছর পর একটু ব্যালেন্সে অসুবিধা হবে, বাট দেন সাডেনলি দ্য বডি উইল রিমেম্বার, সেই রেকলেকশনের টাইম যতটুকু লাগে, কিন্তু শরীর মনে রাখে। ভাষাটাও সেরকম, যদি সত্যি সেরকম ভাষা শেখা হয়েছে, লিসনিং অ্যান্ড এই অর্ডারে যদি তুমি ভাষা শিখেছো, প্রথমে শুনে বুঝতে শিখেছো, তারপর বলতে শিখেছো, তারপরে পড়তে শিখেছো, তারপর লিখতে শিখেছো, এই অর্ডারে যদি তুমি শিখে থাকো, ট্রাস্ট মি তুমি ভাষাটা ভুলবে না। বললাম আমি ইংরেজিতে ভুলে গেছি, ইংলিশে পড়েছিলাম, সব ভুলে গেছি, ইট ইজ বিকজ তোমরা এই অর্ডারে শেখোনি। প্রথমে আমরা রিডিং পড়ি, ভাষা বলার তো জায়গাই থাকে না বাংলা মিডিয়াম স্কুলসে, আমি জানি, বলারও জায়গা নেই, শোনারও জায়গা নেই। প্রথম আমরা শুরু করি রিডিংয়ের মাধ্যমে, তারপরে সরাসরি গ্রামারের মধ্যে ঢুকে, যে গ্রামারগুলো আমরা ফর্মুলা মতো শিখি, এই ইজ হলে প্রেজেন্ট টেন্স, আর হলে পাস্ট টেন্স, আইএনজি দিলে এই না দিলে ফর্মুলার মতো শিখি, ম্যাথসের ফর্মুলার মতো, যাতে কয়েকটা গ্রামার এক্সারসাইজ করে আমি পরীক্ষায় পাশ করতে পারি। তাই জন্য ইংরেজি শিখেও আমরা শিখি না, ওটা অনেকটা ওই অঙ্কের মতো শেখার, বিজ্ঞানের মতো শেখায় হয়ে দাঁড়ায়। কিন্তু যদি এই অর্ডারে শেখানো হয় ইংলিশকে, তাই জন্য এই অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম কনসেপ্টটা এসছে, তোমাদের সিলেবাসে এসছে। আমি বারবার বলেছি, যখনই কোনো ইউনিট পড়ছো, অলওয়েজ আস্ক দ্য কোয়েশ্চেন কি এটা অ্যাজ এ টিচার আমাকে কীভাবে হেল্প করবে, কীভাবে এই ইউনিট, এই পেপারটা ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম হেল্প করবে। আই এম গোইং টু বি এক্সপ্লেনিং ইট টু ইউ ইন আ ওয়াইল, বাট বিফোর দ্যাট জাস্ট নো ইট কি ইংরেজি ভাষা আমাদের দুর্বল। আমার যেটা মনে হয়েছে অ্যাজ অ্যান ইংলিশ এডুকেটর, কি যেহেতু এই অর্ডারে শেখানো হয় না, এটা এনভায়রনমেন্ট নেই বেঙ্গলি মিডিয়াম স্কুলে, যে কারণে এই অর্ডারে যেহেতু আমরা ভাষাটা শিখি না, তাই জন্য ভুলে যাই। কিন্তু বাংলা ভাষা আমরা এই অর্ডারেই শিখি, তাই না? প্রথমে শুনি ভাষাটা, বাচ্চা যখন সদ্য জন্মেছে বাঙালি পরিবারে, ভাষাটাও অনেক মাস ধরে শোনে, কিচ্ছু বলে না, চুপচাপ হাফ হ্যালপাল করে তাকিয়ে আছে এদিক ওদিক, খেলনা চাইছে হাত বাড়িয়ে বাড়িয়ে, কিন্তু ভাষাটা শুনছে। কিন্তু শুনতে 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 একটু করে আতো করে বলতে শুরু করে, ভাঙা শব্দ, পুরো বাক্য না। তারপরেও কি স্কুলে পাঠানো হয়, স্কুলে কি আবার অক্ষর চেনে, রিডিং পড়া শেখে, ব্যাকরণের নিয়ম শেখে, তারপরে লেখা শেখে। এই অর্ডারে যেহেতু বাংলা আমরা শিখি, তার জন্য বাংলায় আমরা এতটা ওয়াকিবহল আছি, ইংলিশে অতটা নেই, যেহেতু এই অর্ডারে নেই। ওকে, দ্য ফোর্থ পয়েন্ট ইজ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ডায়ালেক্টস। ল্যাঙ্গুয়েজের আরও দুটো বৈশিষ্ট্য আছে, ডায়ালেক্টস অ্যান্ড আইডোলেক্টস। ডায়ালেক্টস বলতে পশ্চিমবঙ্গটা বাংলা স্টেট, বেঙ্গলি স্টেট, রাইট, কিন্তু এর মধ্যেও ডিস্ট্রিক্ট আছে যেখানে ভেরিয়েশনস আছে। মুর্শিদাবাদী বাংলা এবং মিদনাপুরিয়া বাংলা, দে আর ডিফারেন্ট। বর্ধমানী বাংলা এবং বীরভূম বাংলা, দে আর ডিফারেন্ট। আমি তোমাদের কয়েকজনের সঙ্গে আমার মনে আমি শেয়ার কি আমার প্রথম চাকরি মুর্শিদাবাদের একটা মাদ্রাসায় ছিল, ইট ওয়াজ এ গভর্নমেন্ট জব, সো গিয়েছিলাম পড়তে। অ্যান্ড আই এম এ ক্যালকেশিয়ান, আমি এখানকার বাংলা জানি, তো আমার প্রথম কয়েক মিনিট ভীষণ অসুবিধা হয়েছিল, বিকজ ওরা শব্দ আমি ধরতে পারছিলাম না। ওরা সূর্যকে চিকেশ বলে, ওরা ঢাকনাকে ঝাঁপি বলে, তারপর ওরা অনেক ভাত, অনেকে মেলা বলে। তো জাস্ট ফিউ এক্সাম্পলস টু গিভ। কলকাতায় এই সমস্ত শব্দ ব্যবহার হয় না, কিন্তু বাংলা, এখানেও বাংলা বলেছি শুনেছি, ওখানেও বাংলা, কিন্তু ভেরিয়েশনস আছে। কিসে ভেরিয়েশন? ভাষার মধ্যে ভেরিয়েশনস নেই, ডায়ালেক্টের মধ্যে ভেরিয়েশন আছে। নেক্সট ইজ আইডোলেক্টস। আইডোলেক্টস মানে যখন একটি ব্যক্তির জীবনের মধ্যে ভাষার সময় অনুযায়ী পরিবর্তন হচ্ছে। যেরকম তুমি যখন এখন ভাষা যেভাবে বলছো, সেভাবে কি তুমি যখন স্কুলে ছিলে তখন কি এত স্বচ্ছতার সঙ্গে এবং এত সুন্দর শব্দ ব্যবহার করে তখন ভাষাটা সদ্য শিখছো যেহেতু, তো এবং তোমরা যখন ইনশাল্লাহ মা বাবা হবে, বয়স হবে, তখন তুমি যেভাবে ভাষাটা ব্যবহার করবে, ইট বি ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ে ইউ ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ নাও।
তো একটা মানুষের লাইফ স্প্যানেও ভাষার ব্যবহার এবং ভাষা ব্যবহার করার যে স্টাইল তার মধ্যে পরিবর্তন ঘটে। প্লাস আর একটা জিনিস দেখবে, বাড়িতে তো আমাদের দাদা দাদি আছেন, ওনারাও ধরে নেয় বাংলায় কথা বলছেন, আমিও বাংলায় কথা বলছি, বাট স্টিল দের ইজ এ ডিফারেন্স। ওনারা যেভাবে বাংলায় কথা বলেন আমি হয়তো সেভাবে বলছি না, যেহেতু আমি ইউনিভার্সিটি যাচ্ছি, স্কুল কলেজে বাংলা নিয়ে পড়েছি, আমার বাংলার মধ্যে যে স্বচ্ছতাটা থাকবে এবং যেরকম শব্দ আমি ব্যবহার করব, বা মিডিয়ারও একটা ইম্প্যাক্ট আছে, বাংলা ফিল্মসের একটা ইম্প্যাক্ট থাকে। ওনারা যেহেতু সেই এক্সপোজারটা পাননি, ইউনিভার্সিটি যাননি, সেরকম বেঙ্গলি ফিল্ম, ওনাদের বাংলা ভাষা একটু ডিফারেন্ট হবে। একই পরিবার সবাই ওই ক্যালকেশিয়ানই, অন্য ডিস্ট্রিক্ট থেকে নয়, বাট ইভেন দেন দে উইল বি এ ডিফারেন্স। এই ডিফারেন্সটাকে আমরা আইডোলেক্টস বলি, ওয়েন দ্য ডিফারেন্স আকার্স উইদিন অ্যান ইন্ডিভিজুয়াল, একটা ইন্ডিভিজুয়ালের জীবনের মধ্যে, বা বিটুইন টু ইন্ডিভিজুয়াল। ওকে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক আ ব্রেক হিয়ার or you can move on. Functions of language. এতক্ষণ তো আমরা ভাষা কাকে বলে শিখেছি, মানে কি, হ্যাঁ, এটসেট্রা এটসেট্রা। হিয়ার উই উইল ফোকাস অন ভাষার ব্যবহার। ইজ ভেরি সিম্পল। তিনটে জায়গায় আমরা মেনলি দেখে থাকি, ইনফরমেটিভ, এক্সপ্রেসিভ অ্যান্ড ডিরেক্টিভ। ইনফরমেটিভ মানে যখন আমি ভাষাটাকে কোনো ইনফরমেশন পাওয়ার জন্যে বা দেওয়ার জন্যে ব্যবহার করছি, যেরকম এই মুহূর্তে আমি তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি বেসিক্যালি। ওকে, ইনফরমেশন কিসের উপরে? ইউনিট 1 ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলামে সাব ইউনিট 1, 2 and 3, এই তিনটে সাব ইউনিটের উপরে যা যা তথ্য আমার কাছে আছে সেটা আমি তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। ওকে, পৌঁছানো মানে কি, আমি এই স্লাইডস দিয়েছি, এখান থেকে তুমি কিছু তথ্য পাচ্ছ, আমি বোঝানোর চেষ্টা করছি, কথার মাধ্যমে, লেখার মাধ্যমে আমি ভাষাটাকে ব্যবহার করছি এই তিনটে সাব ইউনিট তোমাকে পৌঁছানোর জন্য। দ্যাটস ইনফরমেশন। বা নিউজ মিডিয়া আছে, নিউজ, এটা এরা কিছু না ইনফরমেশন দিচ্ছে তোমাকে প্রত্যেক মুহূর্তে। গুগল সার্চ করলে, ইউটিউব, এরা সমস্ত তোমাকে ইনফরমেশনের জন্য, ইনফরমেটিভ মিডিয়া এগুলো। তার জন্য দেখবে আমরা বলে থাকি আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে ইনফরমেশন এক্সপ্লোশন আছে, অত্যাধিক ইনফরমেশন, যতটা না পাওয়ার তার চেয়ে বেশি। এবং এই ইনফরমেশন আমাদের কাছে পৌঁছেছে কীভাবে? ভাষার রূপে পৌঁছেছে, নট অলওয়েজ থ্রু ওয়ার্ডস, আই নো, আমার ছবির মাধ্যমে পৌঁছায়, কিন্তু ভাষা একটা ডমিনেন্ট রোল প্লে করে। ওকে, নেক্সট ইজ এক্সপ্রেসিভ। এক্সপ্রেসিভ হলো, ইট ইনক্লুডস এক্সপ্রেশন অফ আইডিয়া। যখন ভাষা নিজের পরিচয়ের বহিঃপ্রকাশের জায়গায় একটা ব্যবহার করে, যেরকম আমার এক্সাম্পল দিই, আমি যখন মুর্শিদাবাদে গিয়েছিলাম, মানে ভাষার একটা সমস্যা হচ্ছিলো, ক্যালকেশিয়ান ভাষা, মুর্শিদাবাদী ভাষা, যখন ওরা আমার বাংলা ভাষা শুনছে তখন ওরা পরিষ্কার বুঝতে পারছে কি ম্যাডাম মানে গ্রামের মহিলা নন, শহরে, এবং ওনার বাংলা একটু আলাদা। তো সেটা আমি ওদেরকে তো বলছি না কি আমি কোথা থেকে এসছি বা কীরকম কালচার থেকে উঠি, বাট মাই ল্যাঙ্গুয়েজ ইজ গিভিং ওয়ে টু ইট, বা মাই ল্যাঙ্গুয়েজ ইজ টেলিং দেম। বা তুমি যদি কোনো বীরভূমি বাংলা শুনো, যারা বীরভূমে থেকেছো বা ওদের ডায়ালেক্টটা চেন, ফট করে ধরে নিতে পারো, আচ্ছা তুমি বীরভূম থেকে এসছো কি, ইউ উইল ইনস্ট্যান্টলি আস্ক। সো ল্যাঙ্গুয়েজ হেল্পস ইন এক্সপ্রেশন অফ আইডিয়া। ইংলিশের ক্ষেত্রেও তাই, कि English is not exclusively a British language anymore. It's a global language. কিন্তু variations আছে. If an American is speaking English, you can easily understand it's an American English আছে. But Scotland English, Scottish English তুমি যদি শোনো, তার বুঝতে পারবে it's Scottish English, okay? Or Australian English, এটসেট্রা। বা তোমার ইন্ডিয়ান ইংলিশ, এখন ইন্ডিয়ান কেউ যদি ইংরেজি বলছে এবং একজন ধরে নাও কি অ্যারবের কেউ ইংলিশ বলছে, তুমি ইনস্ট্যান্টলি ধরতে পারবে কি বিচ ইজ ইন্ডিয়ান ইংলিশ, ইজ অ্যারব ইংলিশ। ওকে, সো ল্যাঙ্গুয়েজ হেল্পস ইন আইডেন্টিটি এক্সপ্রেশন। প্লে ফর অর লুডিক ফাংশন, হাসানোর জন্যে ভাষা ব্যবহার হয়। ইফ ইউ রিমেম্বার, মানে আমাদের বাংলা ফিল্মসে তোমার যত কমেডিয়ানস আছেন, উৎপল দত্ত অ্যান্ড অল, বাংলা বলছেন কিন্তু এমনভাবে বলছেন মানে কি, মানে হেসে গড়াগড়ি খাচ্ছি, তাই না? মানে দে, ইটস নট জাস্ট দ্য ওয়ার্ডস দে আর ইউজিং টু মেক আস লাভ, বাট অলসো দ্য ওয়ে দ্য ওয়ার্ডস আর বিং প্রনাউন্সড, তাই না? উত্তম কুমারের কত কমেডি আছে, আমার এখন মনে পড়লে আমার হাসি পাচ্ছে। আই ওয়াচড উত্তম কুমারস মুভি, আমার আই ইউজ টু বি বিগ ফ্যান অফ হিম ওয়ান টাইম। তো যেভাবে ওনারা বাংলা ভাষা ব্যবহার করতেন, ওকে, তো দ্যাট মেক্স ইউ লাভ। তো ভাষার ব্যবহার ওটা আর কিছু না। ইম্যাজিনেটিভ এক্সপ্রেশন ভেরি সিম্পল, কি কবিতার মাধ্যমে, লেখার মাধ্যমে, নাটকের মাধ্যমে, ধর্মীয় বক্তব্যের মাধ্যমে যখন আমরা নিজের কোনো ইম্যাজিনেটিভ এক্সপ্রেশন, ভাবনা বলতে আমার কাল্পনিক জগতের এক্সপ্রেশন, কল্পনা তো আমার মস্তিষ্কের মধ্যে আছে, কিন্তু তার বহিঃপ্রকাশ আমি সেই কল্পনার ছবি যদি আমি কারোর সামনে তুলে ধরতে চাই, আমাকে ইম্যাজিনেটিভ এক্সপ্রেশন, ভাষার ব্যবহার করতে হবে। ওকে,
যেরকম তোমার ওই আই ডোন্ট নো সুকুমার রায় or something who was describing the moon as ঝলসানো রুটি. Okay, I'm not a big fan of Bengali poetry, but this kind of stuck in my memory. কি চাঁদের দিকে তাকিয়ে উনি ওনার প্রেমিকার মুখ নয় ঝলসানো রুটির মনে হচ্ছে, তার মানে কি উনি চাঁদটাকে ঝলসানো রুটি কল্পনা করছেন, সমাজের মধ্যে যে দারিদ্রতা আছে তার বহিঃপ্রকাশ করছেন. তো এই সুন্দর এক্সপ্রেশন ভাষার মাধ্যমে সম্ভব হয়েছে. ইমোশনাল রিলিজ, বেস্ট এক্সাম্পল ফর ইট আর দ্য লাভ লেটার্স দ্যাট উই রাইট. ওকে, লাভ লেটার্স হতে পারে বা কোনো কী বলে ওটাকে ওই ডিটেনশন লেটার্স, চাকরি থেকে বস রেগে গেছে, ফায়ার করতে হবে, তো হি রাইটস এ লেটার, তো সেখানে রাগের যে বহিঃপ্রকাশ সেটা ভাষার মাধ্যমে হয়. বা প্রেমিকার সম্বন্ধে কিছু বলছে, তার বহিঃপ্রকাশ চিঠিতে যখন সেটা ইমোশনাল রিলিজ. বা ওয়ান ভেরি গুড এক্সাম্পল আজকাল যে নিউজ মিডিয়া হয়, দে শাউট সো মাচ, ইজন্ট ইট? কোনো একটা এজেন্ডা আছে, তারপরে বলছে, এগেনস্টে বলছে, that platform, the news platform suddenly turns out to be a household warfare. তো ইমোশনাল রিলিজ আছে, যত ইমোশন, পেন্ট আপ ইমোশন, দে ফাইন্ড রিলিজ. হাউ? থ্রু ল্যাঙ্গুয়েজ. নেক্সট ইজ ডিরেক্টিভ. ডিরেক্টিভ মানে যখন আমি ভাষাকে ব্যবহার করছি কোনো কমিউনিকেট করার জন্য অফকোর্স, কিন্তু কোনো কাজ করানোর জন্যে বা কোনো কাজ বাধা দেওয়ার জন্যে. ওকে, ফর এক্সাম্পল আমি এই ভিডিওর শেষে তোমাকে যখন বলবে কি আচ্ছা, ইউ উইল লিসেন টু দিস ভিডিও, ইউ উইল রিড মাই স্টাডি ম্যাটেরিয়াল ইফ ইউ ওয়ান্ট টু, অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ টু ফিল আউট দ্য গুগল ফর্ম. আমার এই ভিডিও শুনবে, স্টাডি ম্যাটেরিয়াল পড়বে এবং গুগল ফর্মটাকে ফিল আপ করবে. এই যে দিলাম আমি তোমাকে, এটা আমি তোমাকে ডিরেকশন দিলাম কি কী করবে. তো যখন ভাষা আমরা ব্যবহার করছি কোনো কিছু করানোর জন্যে বা কোনো কিছু বাধা দেওয়ার জন্যে, কি করিস না, এই অসুবিধা হবে, ওই অসুবিধা হবে, আমি বলি তো এই ডিগ্রিটা ওই ডিগ্রিটা করিস না, বেকার. উই আর ইউজিং ল্যাঙ্গুয়েজ টু মেক আ পারসন ডু সামথিং অর নট. ওকে, দ্য লাস্ট ওয়ান, ইউ ক্যান টেক আ পজ হিয়ার অ্যাগেন. আই এম টেলিং ইউ রিপিটেডলি, টানা শুনবে না, সব মাথার উপর দিয়ে যাবে. জাস্ট সাউন্ড এজ আ স্টোরি টু অল, গল্প শোনাচ্ছে. It's not গল্প, but it's something important that you really need to retain. Take a break if you want. Role of language across curriculum. আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম, এটা আশা করছি তোমরা অনেকজন বুঝেছো, যদি না বুঝে থাকি শুনে নাও. সেটা হলো এই ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম কনসেপ্টটা প্রথমে এনসিএফে এসেছিলো, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005. ওকে, প্রথম এই কারিকুলাম ফ্রেমওয়ার্ক এই কনসেপ্টটা এনেছিল. কেন এনেছিল? ওদের বক্তব্যে কি ভাষাটাকে যদি, আমি যখন বলেছিলাম নাকি ভাষা শেখানো যায় না, ভাষাটাকে আয়ত্ত করতে হয়. কিভাবে? সে ভাষাটা ব্যবহার করা হচ্ছে এমন একটি পরিবেশে স্টুডেন্টকে দাঁড় করিয়ে. তো আমাকে যদি ভাষা শিখতে হয় তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম বলছে. কারিকুলাম বলতে আমরা কি বুঝি? কারিকুলাম মানে স্টুডেন্ট যখন স্কুল জয়েন করছে, ফ্রম ডে 1 টিল দ্য ইয়ার হি পাসেস আউট. ধরো যদি এটা আপার প্রাইমারি স্কুল হয় তাহলে ক্লাস 6-এ জয়েন করবে, ক্লাস 5 যদি প্রাইমারি, ক্লাস 6-এ অ্যাডমিশন নিল এবং ক্লাস 12-এ পাস আউট হলো. এই 6 to 12 যে পুরো যে কোর্সটা, এটাকে আমরা কারিকুলাম বলছি. শুধু তার মধ্যে শুধু সিলেবাস কমপ্লিশন আসে না, তার মধ্যে অনেক কিছু আসে. কি ওর যে অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে, ও ডিসিপ্লিন শিখছে, কীভাবে সোশ্যালাইজ হতে হয় সেটা শিখছে, স্পোর্টসে কীভাবে পারফর্ম করতে হয়, কালচার প্রোগ্রামসে কীভাবে পারফর্ম করতে হয়, ল্যাবসে কী করতে হয়, এই সমস্ত জিনিস, ছোটো ছোটো জিনিস যেটা বলছে সেটা সমস্ত কারিকুলামের আন্ডারে আসে. এবং কারিকুলামের মধ্যে ভাগ আছে, গ্রেডেশন আছে, ক্লাস 6-এ, ক্লাস 7-এ, ক্লাস 8-এ, এটা সব মিলিয়ে আমরা গোটাটাকে কারিকুলাম বলছি. তো এখানে এনসিএফ বলছে কি ভাষা মাস্ট রান অ্যাক্রস কারিকুলাম. ভাষার শিক্ষা বললেন ভাষা যে বাচ্চা আয়ত্ত করবে সেটা পসিবল তখনই যখন ভাষার ব্যবহার পুরো কারিকুলাম ধরে হচ্ছে, শুধু একটা ক্লাস বা একটা সিলেবাস বা একটা বইয়ের মধ্যে আবদ্ধ নয়. বিকজ ভাষা শেখানো যায় না, বারবার বলছি, এটাকে আয়ত্ত করতে হয়. আয়ত্তর জন্যে সেই এনভায়রনমেন্ট লাগবে. এবার তুমি বলবে কি ম্যাম, হ্যাঁ আমরা বাংলা তো পুরো কারিকুলামেই থাকে, বাংলায় কথা বলছি, ম্যাডামের সঙ্গে বাংলায় কথা বলছি, কালচার প্রোগ্রাম হলে বাংলায় নাচছি, বাংলায় গাইছি, বাংলায় আবৃত্তি করছি, স্পোর্টসে তো সব বাংলাই হচ্ছে, তাহলে ভাষা তো থাকবেই, কারিকুলাম আছে, ভাষা না থাকলে ম্যামের সঙ্গে কথা বলবো কী করে, শিখবো কী করে, পড়বো কীভাবে, লিখবো. ভেরি গুড. এনসিএফ 2005 ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম কনসেপ্টটা এনেছিলেন মাতৃভাষাকে মাথায় রেখে নয়, ইংলিশকে মাথায় রেখে. Because English is a second language in government and government aided schools of India.
ইংলিশ মিডিয়ামগুলোতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু সরকারি এবং সরকারি যে স্কুলগুলো, যেটা গভর্নমেন্ট রান স্কুল, যেটা স্টেট রান স্কুল যেগুলো, সেখানে ইংলিশ কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে। আর আমরা খুব ভালো করে জানি যে ইংরেজি শুধু একটা সেই বই এবং একটা ক্লাস, সেকেন্ড পিরিয়ডে না থার্ড পিরিয়ডে হয়, বাস ওইটুকু যা ইংরেজি, তার বাইরে ইংরেজির না ব্যবহার আছে না ইংরেজির এক্সপোজার আছে। সেটা যাতে না হয়, সরি, সাম টেকনিক্যাল প্রবলেম হিয়ার, সেটা যাতে না হয় তাই জন্যে এই ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলামটা রাখা হয়েছে। কিন্তু আমি এখনও স্কুলে আমার রিসার্চের জন্য আমি এদিক ওদিক ঘুরেছি, আই হ্যাভ সিন কি এখনও কিন্তু ইংরেজি সেই আবদ্ধ আছে, সেই একটা অনেক রিজনস আছে, তাই জন্য নট গোয়িং টু দ্যাট রিজনস, তাই জন্য আমাদের ইংরেজি এত দুর্বল। আমরা ইংরেজি গ্রামার শিখে নিই, একটু একটু পড়তেও শিখি, বাট স্টিল বলতে ব্যবহার করতে অসুবিধা হয়, জাস্ট বিকজ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলামের যে কনসেপ্টটা এনসিএফ 2005-এ এনেছিল সেটা প্রপারলি ইমপ্লিমেন্ট হয়নি। ইংরেজি বলার এবং ইংরেজি শোনার স্কোপ আজও বেঙ্গলি মিডিয়াম স্কুলস দেয় না, যাতে দেয় তাই জন্য এই কনসেপ্টটা এসেছিল। তার মানে কি আমি যখন বাংলা তো কালচার প্রোগ্রাম আছে, বাংলায় স্পোর্টস কন্ডাক্ট হচ্ছে, বাংলায় সমস্ত ম্যাডামরা কথা বলছেন, স্টুডেন্টদের হাসাহাসি সব বাংলা, তার মধ্যে ইংলিশটাও যেন জায়গা পায়। স্পোর্টসটা আমি কন্ডাক্ট করছি, বাংলা স্পোর্টসে বলছি এই ফার্স্ট হলো, এই সেকেন্ড হলো, এই খেলা, ওটা ইংলিশের একটা কাউন্টার পার্ট রাখলাম। কালচার প্রোগ্রামে যদি বাংলার নাচ গান আছে, যদি ইংরেজিরও থাকলো, কিছুটা অ্যাঙ্কারিং আমি বাংলায় করলাম, কিছুটা অ্যাঙ্কারিং আমি ইংলিশে করলাম, এই ব্যালেন্সিংটা যাতে হয় তাই জন্য এই কনসেপ্টটা এসেছিলো। এবং এটা করলে কি লাভ হবে, সাম ভেরি কমন, হয়তো পড়লেই বুঝতে পারবে। ইট হেল্পস লার্নার্স টু ইমপ্রুভ পয়েন্ট 1 আন্ডার বেনিফিটস অফ ল্যাঙ্গুয়েজ, ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল ইন আ ফরেন ল্যাঙ্গুয়েজ। দেখো নীল রঙে লেখা আছে, ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল ইন আ ফরেন ল্যাঙ্গুয়েজ। অবভিয়াসলি তোমার যখন এক্সপোজার থাকবে, বাংলা যতটা এক্সপোজার আছে, বাংলা যতটা ব্যবহার হচ্ছে স্কুলের মধ্যে, ইংলিশও ততটা ব্যবহার, অবভিয়াসলি তোমার বৃদ্ধি হবে। তুমি নিজে এক্সপেরিমেন্ট করবে, তুমি যে টানা ইংরেজি 1 সপ্তাহ শোনো, তোমার ইংরেজি আপনি ডেভেলপ করতে চলবে। আমি তো এখানে পুরো কারিকুলামের কথা বলছি, মানে ক্লাস 6 to 12, 6 বছর। এবং বাচ্চা স্কুলে কতক্ষণ থাকে, সকাল 10:45 থেকে 4টে অবধি। এর মধ্যে যদি এই টাইমের 50% যদি ইংলিশ ব্যবহারের জায়গা থাকে, এক্সপোজার থাকে, অবভিয়াসলি ইংলিশ শিখবে। তাই জন্য এই কনসেপ্টটা এসেছিলো, ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল ইন ফরেন ল্যাঙ্গুয়েজ। ওকে, রিড আউটসাইড দ্য সিলেবাস। তুমি যখন আর একটা ভাষা জানো, তখন তুমি সিলেবাসের বাইরে গিয়েও ইংরেজি, এখন ইংরেজি আমার পড়তে ভালো লাগে না, তাই জন্য আমি শুধু একটা বই, ওই যে সিলেবাসের বই আছে, সে যাই বই হোক, সে তার মধ্যেই সীমাবদ্ধ আছে। আমি ইংরেজি গল্পের বই পড়ি না, কোনো নভেল পড়ি না, সেরকম এক্সপোজার নেই, আমি পারিও না পড়তে, আমি বুঝতেও পারি না, আমার ভালোও লাগে না। এটা যাতে না হয় তাই জন্যে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম থাকলে স্টুডেন্ট উইল বি ইন্টারেস্টেড ইন গোয়িং বিয়ন্ড সিলেবাস, expand ideas and interconnect contents of one subject with another. এটা এই কারণে বলা হচ্ছে বিকজ ইংলিশের ট্রান্সলেশন জগৎটা অনেক বেশি আছে। ইংলিশ ভাষা শুধু ব্রিটিশদের ভাষা নয়, তো গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস আইসে। আর যেহেতু গ্লোবাল রিডার আমরা পাই, তাই জন্য অনেক বই, ম্যাক্সিমাম বই ইনফ্যাক্ট ইংলিশে ট্রান্সলেট হয়। অন্য কোনো ভাষায় হোক না কেন, ইংলিশে ট্রান্সলেট হবে। ইন দ্যাট ওয়ে তোমার যদি ভাষাটা ভালো করে জানা থাকে, ইউ ক্যান অ্যাক্সেস দোজ বুকস। জিওগ্রাফি পড়ছো, ইউ ক্যান গো ফর ইংলিশ জিওগ্রাফি রেফারেন্স বুকস। হিস্ট্রি পড়ছো, হিস্ট্রি রেফারেন্স ইন ইংলিশ ইউ ক্যান রিড, এবং সেটার মধ্যে ইন্টারকানেকশন খুঁজতে পারবে। এতে আইডিয়াস এক্সপ্যান্ড করে। ডিসকাস ডিফারেন্ট ইস্যুজ ইন ফরেন ল্যাঙ্গুয়েজ। বাংলায় নিজের পলিটিক্যাল কোনো এজেন্ডা উঠে এসছে, সেখানে বলছো, সেখানে তুমি ইংলিশেও শেয়ার করতে পারো নিজের ভিউজ, এবং ইন দ্য প্রসেস you get more listeners. Collect different technical terms. This is very important. যত সায়েন্টিফিক রিসার্চেস আছে, সায়েন্টিফিক টার্মসগুলো আছে না, যেগুলো রিসার্চে ব্যবহার করে, সেগুলো কিন্তু ইংলিশে হয়। সেগুলো কিন্তু আমরা নিজের ভাষায় ট্রান্সলেট করতে চাইলেও কিন্তু পারি না করতে, উই নট অ্যালাউড। আমরা সায়েন্টিফিক টার্মসগুলোকে বাংলা ওই ভাষাতেই ব্যবহার করতে হবে, ম্যাক্সিমাম ইংলিশেই আছে। তো সেগুলো আমাদের জানতে সুবিধা হয়। ওপেন্স আ ভাস্ট ক্যারিয়ার, ইউ গো গেট গ্লোবাল প্ল্যাটফর্ম। তুমি অন্য স্টেটে গিয়ে পড়াশোনা করতে পারো, অন্য দেশে গিয়ে পড়াশোনা করতে পারো ভাষাটা জানলে। গেটিং অ্যাডমিটেড টু ফরেন ইউনিভার্সিটিজ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সেলফ স্টাডি অ্যান্ড রেফারেন্সিংয়ের জন্য ইংলিশ ইজ হেল্পফুল বিকজ ইংলিশের একটা স্টেটাস আছে আমাদের দেশে, সেটা হলো ইটস এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস এ লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ। ওকে, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বলতে কি, ও লিঙ্ক করে। যেরকম আমরা পশ্চিমবঙ্গে বাঙালি, উই আর বেঙ্গলি, উই নো বেঙ্গলি,
But let's say you go to south, they don't understand Bengali at all. But আমরা ওদের মারাঠি তামিল বুঝি না, English comes to our aid. If you know English, you can handle it. তুমি কাশ্মীরে গেছো, they speak Urdu and you don't know Urdu at all. But if you manage in English, you speak in English, they will understand. তুমি ফরেনে গেছো, let's say জাপানে গেছো, ওখানে ইংলিশ, জাপান will be a big problem because they even there ওখানে নিজের মাতৃভাষার খুব আছে, গুরুত্ব আছে, কিন্তু even there you don't know Japanese, you speak in English, you can at least convey what you're trying to say. কোন হোটেলে চেক ইন করতে চাইছো, কি খাবার চাইছো, you can manage it. তো লিঙ্ক ল্যাঙ্গুয়েজ লিঙ্ক করে একটা কালচারকে অন্য কালচারের সঙ্গে লিঙ্গুইস্টিক্যালি লিঙ্ক করতে হেল্প করে, একটা কমন প্ল্যাটফর্মে জায়গা দেয়, ন্যাশনাল লেভেলেও, আমাদের ভারতবর্ষ এবং গ্লোবাল লেভেলেও। এবং ইংলিশ একটা লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ, কোঠারি কমিশনে দুটো শব্দ উঠে এসেছিলো, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ এবং লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ। লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ বলতে আমি আগেও বলেছি যে রেফারেন্সিংয়ের কাজ, ট্রান্সলেশনের কাজ ইংলিশে যতটা হয়েছে অন্য কোনো ভাষায় হয়নি, তাহলে তুমি অনেক অ্যাক্সেস পাবে। রেফারেন্সিংয়ের জায়গাটা অনেক, এটাকে লাইব্রেরিতে যত রেফারেন্সিংয়ের বই তুমি পাবে সেটা তুমি ম্যাক্সিমাম ইংলিশেই পাবে। লেটস সে ইউ লার্নিং হিস্ট্রি ইন বেঙ্গলি, বাংলা মিডিয়াম স্কুলের হিস্ট্রি বাংলায় পড়ছো, ইউ ক্যান অ্যাপ্রোচ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া ইংলিশে আছে, বা ওয়ার্ল্ড হিস্ট্রি যেটা তোমার তুমি এতে পারবে, অনলাইনে পাবে, দ্যাটস ইন ইংলিশ। এগুলো রেফারেন্সিংয়ের কাজে হেল্প করবে। এবং আর তুমি যখন রেফারেন্সিংয়ে খুব ভালো থাকবে না, কি তুমি অন্য বই পড়ে নোটস তৈরি করতে পারো, বুঝতে পারো, তুমি সেলফ স্টাডি করতে পারবে, তোমার জ্ঞান এমনি বৃদ্ধি পাবে, বেশি এনরিচড হবে, সবসময় টিচার করতে লাগবে না। সো দ্যাটস দ্য বেনিফিট of knowing English, and at the school level it is possible only when it is running throughout the curriculum, not just relegated to one class or to one text. Okay, I hope I've made myself clear. These are my sites from where I've taken, you can refer to them. Further question you ask me in class. Okay, thank you.